জীবন থেকে বলছি। অচেনা সকাল দ্বিতীয় পর্ব, সুরুজের গল্প। একটা সময়ের কথা, আমরা গ্রামের সাধারণ ছেলেপেলে, মাঠের ঘাস, খেলার মাঠ, গরু ছাগলের ডাক, সবকিছুর মাঝেই আমাদের বেড়ে ওঠা। সেই সময়ের সবচেয়ে আপন বন্ধুদের একজন ছিল সুরুজ। আমরা একসাথে স্কুলে যেতাম, ক্লাস করতাম, গল্প করতাম। পড়াশোনায় সুরুজ মাঝারি মানের ছিল, তবে মনটা ছিল দারুণ ভালো। বন্ধুত্বে কোনো ছলচাতুরি ছিল না। সুরুজের সংসার ছিল অনেক বড়, বাবা, মা, 4 ভাই, 1 বোন আর আত্মীয় স্বজন মিলে ভরা সংসার। সুরুজ ছিল সেজো ছেলে। তার বড় 2 ভাই বাবার সঙ্গে কৃষিকাজ করত, সংসারের ব্যয় চালাত। দেখলে বোঝা যেত ওদের সংসার গ্রামীণ জীবনের আসল প্রতিচ্ছবি। কিন্তু দুঃখের জায়গাটা শুরু হয় তখন, যখন সুরুজের বাবা দ্বিতীয় বিয়ে করেন। নতুন মা মানে সৎ মা আসার পর সুরুজের জীবন অন্য মোড় নেয়। একটা সংসারে খুঁটিনাটি নিয়ে একটু ঝগড়াঝাটি হওয়াটা স্বাভাবিক, কিন্তু সুরুজের ক্ষেত্রে ব্যাপারটা ছিল আলাদা। প্রায় প্রতিদিনই সৎ মা তাকে নানা অজুহাতে অপমান করত। স্কুলে যাওয়া থেকে শুরু করে নিজের খরচ কিংবা সংসারের ছোটখাটো কাজ, সবকিছু নিয়েই তার সঙ্গে রোজ ঝগড়া বাঁধত। সুরুজের বাবা এসব দেখলেও চুপ থাকতেন, স্ত্রীকে কিছু বলতে পারতেন না, আবার ছেলের কষ্ট লাঘব করতে পারতেন না। এই অদ্ভুত পরিস্থিতিতে সুরুজ মানসিকভাবে ভেঙে পড়তে থাকে। ছোটবেলা থেকে যাকে হাসি খুশি প্রাণবন্ত দেখতাম, ধীরে ধীরে সে হয়ে ওঠে নিঃসঙ্গ, চুপচাপ। তার ভেতরের কষ্ট কেউ বুঝতে পারত না। আমরাও বন্ধু হিসাবে হয়তো বুঝতে পারিনি ঠিক কতটা যন্ত্রণা বয়ে বেড়াচ্ছিল সে। একদিন হঠাৎ খবর এলো সুরুজ নাকি ঘরে বসেই কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। খবর শুনে যেন চারপাশ অন্ধকার হয়ে গেল। তড়িঘড়ি করে তাকে গ্রাম থেকে নিয়ে যাওয়া হলো শহরের ডাক্তারখানায়, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই রাস্তায় তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। শেষ পর্যন্ত শহরের বড় হাসপাতালে রেফার করা হলেও সে আর বাঁচেনি। আমাদের গ্রামের জন্য এটা ছিল এক অকল্পনীয় শোক। আমি তো যেন নিজের একজন ভাইকে হারালাম। আজও 25 বছর পার হয়ে গেছে, তবুও তার মুখটা, তার সেই লাজুক হাসি চোখের সামনে ভাসে। মনে হয় যেন ঠিক গতকালই সে আমার পাশে বসে গল্প করছে। সুরুজের মৃত্যু আমাকে একটা শিক্ষা দিয়েছিল যে অতিরিক্ত মানসিক যন্ত্রণা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। হয়তো তখন গ্রামে সচেতনতা বা সাহায্য করার মতো পরিবেশ ছিল না, কিন্তু প্রতিবার মনে হয় যদি কেউ তাকে বুঝত, যদি একটু ভালোবাসা দিত, তাহলে হয়তো সে আমাদের ছেড়ে যেত না। এইভাবেই আমি আমার জীবনের সবচেয়ে কাছের এক বন্ধুকে হারালাম। এ গল্প শুধু সুরুজের নয়, বরং হাজারো গ্রামের সুরুজদের গল্প, যারা সৎ মা বাবা কিংবা পরিবারে অবহেলা, কষ্ট, মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে জীবনের শেষ সিদ্ধান্ত নেয়। আমার জীবন থেকে লেখা এই দ্বিতীয় পর্ব, অচেনা সকালে সুরুজের কথা বললাম। সামনে ইনশাল্লাহ আমি বলবো আমার আরেক বন্ধুর গল্প। সে হলো তাপস। তাপসের জীবনের কাহিনী অনেকটা ভিন্ন হলেও সেখানে আছে সংগ্রাম, স্বপ্ন আর বাস্তবতার লড়াই।